জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। ভাইফোঁটা কবে এবং ভাইফোঁটা দেওয়ার মাধ্যমে কি সত্যি ভাইদের আয়ু বৃদ্ধি পায়? শাস্ত্র এই বিষয়ে কি বলেছে? খুব ভালো প্রশ্ন করেছো। আসছে আগামী 23শে অক্টোবর, রোজ বৃহস্পতিবার হচ্ছে ভাইফোঁটা। তো 22 তারিখে যদিও ভাইফোঁটা লেগে যাচ্ছে, কিন্তু আমরা 23 তারিখেই পালন করব। তো 23 তারিখে দুপুর পর্যন্ত টাইম থাকবে, অর্থাৎ মধ্যাহ্ন সময় পর্যন্ত। কিন্তু এখন হচ্ছে প্রশ্ন যে ভাইফোঁটার মাধ্যমে কি সত্যি ভাইদের আয়ু বৃদ্ধি করা যায়, বা এটা কি শাস্ত্রীয় কোনো রেফারেন্স আছে, বা এই ভাইফোঁটার কিভাবে সূচনা হলো, এবং আমরা যারা ভক্তি জীবনে আছি তারা কি আমরা আমাদের ভাইদেরকে এই ফোঁটা দিতে পারবো, বা যাদের ভাই নেই তারা কি গোপালকে বা জগন্নাথকে বা ভগবানকে এই ফোঁটাটা দিতে পারবেন? তো প্রথমেই বলি যে ভাইফোঁটার সূচনা হয়েছে স্কন্দ পুরাণের ভাই দ্বিতীয়া মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে। একদিন কার্তিক মাসের দ্বিতীয়া তিথিতে যমরাজ যমুনা দেবীর বাড়িতে বেড়াতে যান, এবং তখন যমুনা দেবী স্নান করে শুদ্ধ হয়ে ভাইকে তিলকের ফোঁটা দিয়ে সুন্দর করে আদর করে বসিয়ে তাকে ফুল দিয়ে চন্দন দিয়ে তাকে বিভিন্নভাবে মানে আশীর্বাদ করে, এবং ভাইকে সেদিন অনেক প্রকার খাবার রান্না করে তিনি খাওয়ায়। তো বোনের এরকম আদর পেয়ে তখন যমরাজ বোনকে আশীর্বাদ করলো, পাশাপাশি এই জগৎ সংসারে সমস্ত ভাইকে এবং বোনকে আশীর্বাদ করলো, কারণ এই পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক এবং রক্তের সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। তো যমরাজ তখন আশীর্বাদ করে যে এইভাবে যদি কোনো ভাই এই দ্বিতীয়া তিথিতে তার বোনের কাছ থেকে ফোঁটা গ্রহণ করে, বা কোনো বোন যদি এরকম যত্ন সহকারে সাত্বিকভাবে তার ভাইকে ফোঁটা প্রদান করে, তাহলে তার ভাইয়ের দীর্ঘায়ু এবং সুখ শান্তি বা সৌভাগ্য বৃদ্ধি হবে। তো সেইখান থেকেই কিন্তু এই ভাইফোঁটার সূচনা হলো। তো প্রতি বছর কার্তিক মাসে আমরা এই ভাতৃ দ্বিতীয়া পালন করে থাকি, এবং এই সময় অবশ্যই আমাদের এই কনিষ্ঠ আঙুলি বা এই অনামিকা আঙুলি দ্বারা আমরা হচ্ছে ফোঁটা দিই। তো এখানে চন্দনটা তৈরি করারও কিন্তু একটা নিয়ম আছে, অর্থাৎ ভোরবেলা শিশির পরে ঘাসের উপরে সেই শিশিরটা রেডি করে আপনি মানে কুড়িয়ে নিয়ে আসা হয়, সেটা দিয়ে চন্দন বাটা হয়। অনেকে এটা করে, আমাদের এদিকেও এই নিয়ম। আবার কেউ আছে সরাসরি গঙ্গা জল দিয়ে চন্দনটা গুলিয়ে আপনি মানে কনিষ্ঠ আঙুলি দ্বারা, বিশেষ করে এই আঙুলি দিয়ে ভাইফোঁটা দেওয়া হয়। তো এই বাম হাতের এই আঙুলি দ্বারা আপনি ভাইয়ের কপালে দিয়ে উচ্চারণ করবেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটায়, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এরপরে আপনারা চাইলে ভাইকে হচ্ছে কোনো প্রকার গিফট দিতে পারেন, বা হচ্ছে ভাইকে আশীর্বাদ স্বরূপ কিছু দিতে পারেন। এখন অনেকেরই হচ্ছে দেখা যায় যে বোন ভাই নেই, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার পরিচিত কোনো ভাইকে দিতে পারেন, বা গোপালকেও চাইলে দিতে পারবেন, জগন্নাথকেও চাইলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর একটা বিষয়, অনেকে বলে ভক্তি জীবনে আছি এখন কি আমরা এটা পালন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পালন করতে পারবেন, কারণ যমরাজ স্বয়ং 28টা ডিপার্টমেন্টে চাকরি করে, অর্থাৎ ভগবান তাকে 28টা নরক সামলানোর দায়িত্ব দিয়েছে। তো ভগবানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রতিনিধি হচ্ছেন যমরাজ, আর তিনি যেটা আশীর্বাদ করেছে সেটা আমাদের ভক্তি জীবন বলুন বা জড়জাগতিক জীবন বলুন, প্রত্যেক ভাই বোনের সম্পর্কের ভিতরে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা সকলেই সাত্বিকভাবে ভাইফোঁটা দিতে পারবেন। এদিন অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ আহার করা এবং ভাইকেও নিরামিষ আহার করানোর, অর্থাৎ কোনো প্রকার জীব হত্যা বা কোনো প্রকার পাপাচারে লিপ্ত হবেন না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।